সৌদি আরবে আপনার একামাদে যদি অতিরিক্ত কোনো সিম কার্ড রেজিস্ট্রেশন করা থাকে আর সেই সিম কার্ডগুলো যদি আপনার অজান্তে অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে পড়বেন বিপদে। কারণ এই সৌদি আরবে সিম কার্ডের অপরাধে দেখা যায় অনেকের জেল জরিমানা পর্যন্ত কিন্তু হয়েছে। তাই বিপদে পড়ার আগেই আপনার একামাদে যদি অতিরিক্ত কোনো সিম কার্ড রেজিস্ট্রেশন করা থাকে সেই সিম কার্ডগুলো কীভাবে বাতিল করবেন বা ক্যান্সেল করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে একামায় অতিরিক্ত সিম কার্ড রেজিস্ট্রেশন করা থাকলে কীভাবে ক্যান্সেল করতে হয়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। যখন আপনি প্লে স্টোর ওপেন করবেন এরকম শো হবে, উপরে পাবেন সার্চ বার, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন কিবোর্ড শো হবে, আপনাকে লিখতে হবে সিএসটি লেখার পর নিচে দেখুন সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে, এখান থেকে সিএসটি এই অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো দেখুন আমার মোবাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে। আপনার মোবাইলে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন। যখন আপনি ওপেনে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন পারমিশন চাইলে পারমিশন দিবেন। তারপরে যে লগ ইন ইউজিং ন্যাশনাল এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখানে আপনাকে করতে হবে কি, একামা নাম্বার দিতে হবে। একামা নাম্বারটা দিয়ে দিবেন আপনার, আমি আমার যে একামা নাম্বার সেইটা দিলাম। দেওয়ার পর ডান সাইডে অ্যারের জন্য এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে একটা নাম্বার শো করবে। এই নাম্বারটা আপনাকে করতে হবে কি, নাফাতে যা মিলাতে হবে। তো অবশ্যই কিন্তু নাফাত অ্যাকাউন্ট আপনার মোবাইলে থাকতে হবে। তো আমি আমার মোবাইলে থাকা যে নাফাত অ্যাকাউন্ট এইটা ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে। এখান থেকে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে তিনটা নাম্বার শো করবে। এখন প্রথমে যে নাম্বারটা দেখছিলেন সেই নাম্বার আর এই নাফাতের নাম্বার, এই দুটো কিন্তু আপনাকে মিলাতে হবে। তো আপনি করবেন কি, এই নাম্বারের উপর আপনি ক্লিক করবেন। তো আপনি নাম্বারের উপর ক্লিক করার সাথে সাথে আপনার নাফাতের যে পিনকোডটা দিয়ে দিবেন। তো দেখুন আমি আমার নাফাতের যে পিনকোডটা দিলাম, দেওয়ার পর অ্যাক্সেসটা দিয়ে দিলাম। এখন অ্যাক্সেস লওয়া পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখুন নাফাত কিন্তু আমার যে অ্যাক্সেসটা নিয়ে নিছে। তারপরে আবার সিএসটিতে আসবেন, আসার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এই যে দেখুন এখানে মাই নাম্বার, অর্থাৎ আমার কিন্তু দুইটা সিম ব্যবহার হয়। এই দুইটা সিম এখানে দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যদি একাধিক থাকে তাহলে সেই সিমগুলো এখানে দেখাবে। এখন আপনি দেখতেছেন যে সিমটা আপনি ব্যবহার করতেছেন না সেটাও আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে, সেই সিমটা কীভাবে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার জন্য এখন আপনাকে যে কাজটা করতে হবে, আর অবশ্যই আপনার যদি কোনো গ্রামা থাকে বা পোস্ট পেইড হয় তাহলে কিন্তু আপনারা ক্যান্সেল করতে পারবেন না এইভাবে। তো যদি পোস্ট পেইড না হয়, প্রিপেইড হয় তাহলে কিন্তু ক্যান্সেল করতে পারবেন। একটু স্কিপ করে উপর দিকে নেবেন। লোয়ার পর এই যে আনএবল টু ওপেন এ কমপ্লেন, আপনাকে করতে হবে কি, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে নিচে পাবেন হচ্ছে স্টার্ট সার্ভিস, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে। এখান থেকে ইন্ডিভিজুয়াল এই অপশনটা আপনারা টিকমার্ক দিবেন। তো ইন্ডিভিজুয়াল এখানে টিকমার্ক দেওয়ার পর দেখবেন এরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, দেখুন যে মেইন রিপোর্ট টাইপ এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। দেখবেন জেনারেট আপনার রিপোর্ট লেখা শো করবে। আপনি করবেন কি, জেনারেট রিপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন। এই যে সাব রিপোর্ট টাইপ এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। দেখবেন একটা লেখা শো করবে, আপনি এই লেখার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লোয়ার পর দেখুন সার্ভিস প্রোভাইডার এই অপশনের উপর ক্লিক করবেন। আপনার সমস্ত কোম্পানির সিমগুলো এখানে শো করবে। এখন আপনি কোন কোম্পানির সিম বন্ধ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। তাই আমি এই মোবাইলটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এই যে নিচে রিপোর্ট ডেসক্রিপশন, এখানে ক্লিক করবেন। আপনি কী কারণে সিমটা বন্ধ করতে চাচ্ছেন সেইটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। তো দেখুন আমি লিখলাম হচ্ছে আই ওয়ান্ট ক্যান্সেল মাই নাম্বার। এখন আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, তাও যেটা লিখবেন সম্পূর্ণ কিন্তু ইংরেজি লিখবেন। তো দেখুন আমি নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। যখন আপনি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার নতুন একটা ইন্টারফেস শো করবে।
এইরকম ইন্টারফেস শো করবে। আপনি ওই যে উপরে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করে কাটিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে এই 3টা অপশন শো করবে। আপনি এই যে আদার অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন আদার্স ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখন আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে এই অপশনের চয়েস, এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার নাম্বার শো করবে। এখন যে নাম্বারটা ডিলিট করবেন অর্থাৎ ক্যান্সেল করবেন সেই নাম্বারটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এই নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন উপরে দেখুন আদার্স অপশন পাবেন। এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। এই যে আদার্স টাইপ, এখানে ক্লিক করে আপনি লিখবেন আই ওয়ান্ট ক্যান্সেল। দেখুন আমি আপনাদেরকে যেটুকু পারছি সেইটুকু দেখাচ্ছি যে আই ওয়ান্ট ক্যান্সেল লেখার সাথে সাথে দেখুন এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এই যে নিচে দেখুন প্লাসের মতো অপশন, আপনাকে করতে হবে কি এই প্লাস অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে এইরকম শো হবে। আপনার মোবাইলে দেখুন ক্যামেরা অপশন, এই ক্যামেরা অপশনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে একামা আছে একামার প্রথম পার্টটা আপনি করবেন কি একটা পিকচার নেবেন। দেখুন পিকচার নেওয়ার পর ওকে অপশন এখানে ক্লিক করে এইটা সাবমিট করে দেবেন। আপনি যখন একামাটা সাবমিট করে দেবেন তারপর দেখবেন এই যে সাকসেসফুল হয়ে গেল। এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেল। এখন আপনার যে কাজটা করবেন এই যে সেন্ড রিকোয়েস্ট এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এই আবেদনটা কিন্তু আপনার যে কোম্পানির সিম বন্ধ করবেন বা বাতিল করবেন সেই কোম্পানির যে কাস্টমার কেয়ার আছে সেখানে যাবে। তারা কিন্তু আপনাকে অবশ্যই ফোন দিতে পারে, না হলে নোটিফিকেশন দিতে পারে। আর অবশ্যই আপনাকে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, পোস্টপেড এবং যে আপনার যদি কোনো গ্রামা থাকে তাহলে কিন্তু সেই ধরনের সিমগুলো আপনারা বাতিল করতে পারবেন না। এইভাবে এইগুলো সিম বাতিল করার জন্য আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর অবশ্যই যখন আপনাদেরকে ফোন দিবে সঠিক তথ্য দিয়ে দেবেন, দেখবেন বাতিল করে দিবে।